নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড় খবর। পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। প্রাক্তন এই আইপিএস অফিসার এর আগে মেঘালয়, নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। 2022 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। 3 বছর রাজ্যের রাজ্যপাল পদে থাকার পর মেয়াদ শেষের আগে হঠাৎ করেই পদত্যাগ করলেন তিনি। এই খবর সামনে আসতেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী জানান, তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন যে বোসের আকস্মিক পদত্যাগ উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক স্বার্থে তাকে চাপ দেওয়া হতে পারে। রায়গঞ্জের 5 নম্বর ওয়ার্ডের মিলনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত জায়গায় একটি রহস্যময় পার্সেল পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইসলামাবাদের ঠিকানা লেখা পার্সেলটিকে দেখে রীতিমতো আতঙ্ক দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে সন্দেহজনক পার্সেলটি শুভ্র শঙ্কর চক্রবর্তী নামে স্থানীয় নেতাজি পল্লীর বাসিন্দা এক ডেলিভারি বয় এনেছিলেন। আগের রাতে ঠিকানা অনুযায়ী মিলনপাড়ার বাসিন্দা প্রাথমিক শিক্ষিকা শুক্লা দাসের বাড়িতে তিনি পার্সেলটি দিতে যান। তবে ওই শিক্ষিকা পার্সেলটি তার নয় বলে নিতে অস্বীকার করেন। ফেরার পথে অসাবধানতা বশত পার্সেলটি পড়ে গেছিল বলে জানায় ওই ডেলিভারি বয়। যদিও তদন্তে মেটাল ডিটেক্টর থেকে কোনো সন্দেহজনক বস্তুর ইঙ্গিত বা স্নিফার ডগ কোনো সন্দেহজনক গন্ধ পায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। এদিন সকালে ইসলামপুর শহরের 2টি মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা করা হয়। এরপর পাঞ্জিপাড়া হয়ে যাত্রা পৌঁছয় করণদিঘিতে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, করণদিঘির সভা শেষে রথটি রায়গঞ্জে পৌঁছবে এবং সেখানেই রাত যাপন করা হবে। শুক্রবার এই পরিবর্তন যাত্রা হেমতাবাদ হয়ে কালিয়াগঞ্জের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি এলাকায় প্রবেশ করবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ এবং মালদা বিভাগের রথযাত্রার সংযোজক শঙ্কর চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থক। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পরিবর্তন যাত্রা উপলক্ষে হেমতাবাদ শালবাগান ময়দানে বিশাল জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপি জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে শালবাগান ময়দানে বিজেপির জেলা সহ সভাপতি দিলীপ বর্মন, বকুল বর্মন এবং প্রফুল্ল বর্মন জনসভার শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি এদিন হেমতাবাদের বাঙালবাড়ি মোড় থেকে বিজেপি যুব মোর্চার ডাকে বাইক র্যালি করা হয়। পশ্চিমবঙ্গের তৃণমূলের অপশাসন সর্বস্তরে দুর্নীতির প্রতিবাদে 6ই মার্চ শুক্রবার হেমতাবাদ শালবাগান ময়দানে পরিবর্তন যাত্রা উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপির জেলা সহ সভাপতি দিলীপ বর্মন। নির্বাচন ঘোষণা করার আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত বন্ধ, বিচারাধীন ভোটারদের অবিলম্বে তথ্য যাচাই করে বৈধ ভোটার বলে চিহ্নিত করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করল
সিপিআইএম এর হেমতাবাদ এরিয়া কমিটি। এদিন দুপুরে হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করার পর বিডিও বিশ্বজিৎ দত্তর কাছে স্মারকলিপি জমা দেয় সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম এর হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বকেয়া মহার্ঘ ভাতা দিতে টালবাহানা করছে রাজ্য সরকার। এটা একদিকে যেমন আদালত অবমাননার শামিল, অন্যদিকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্যব্যাপী চলা অধিকার সম্প্রীতি জাঠায় অংশ নিয়েই এই মত পোষণ করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার রায়গঞ্জে এই উপলক্ষে এক মিছিল সংঘটিত হয় সংগঠনটির পক্ষ থেকে। মিছিলে পা মেলান সংগঠনের সদস্য ও নেতৃত্বরা। বিদ্রোহী মোড়ে এই মিছিল এসে সমাপ্ত হয়, যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সম্পাদক ফাল্গুনী সমাজদার বলেন, অবিলম্বে রাজ্য সরকার ডিএ মেটানোর জন্য পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বৃহত্তর হবে। হেমতাবাদে যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক ও অঞ্চল কমিটি গঠন করা হলো বৃহস্পতিবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ মামুন রেজা, হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজিমুদ্দিন তালুকদার, জেলা ছাত্র পরিষদের সভাপতি কল্যাণ রায়, হেমতাবাদ ব্লক যুব কংগ্রেস সভাপতি আরজুমান আলী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। সভায় যুব সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয় এবং নতুন কমিটির মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নেশামুক্ত হেমতাবাদ গড়ে তোলা, হেমতাবাদের ডিগ্রি কলেজ স্থাপনের দাবি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আগামী দিনে আন্দোলন ও গণসংযোগ কর্মসূচি চালানোর কথাও জানানো হয়। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের কলুয়া এলাকায় দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হলো 16 প্রহর ব্যাপী নাম যজ্ঞানুষ্ঠান। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে। স্থানীয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে বহিরাগত শিল্পীদের দ্বারা নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী এই নামযজ্ঞে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে মন্দির চত্বরকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়, যা সন্ধ্যার সময় বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি এলাকায় একটি মেলারও আয়োজন করা হয়। স্থানীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে কলুয়া এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে ভক্তদের ভিড় এবং হরিনামের ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।